বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা। আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র 3% জায়গায় 5 বেডরুম বিশিষ্ট চমৎকার একটি বাড়ির ডিজাইন নিয়ে। আপনারা বাড়িটির 3D ভিডিও দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কত টাকা খরচ হবে তার হিসাব। তো বন্ধুরা, আপনারা যারা ছোট্ট জায়গার মধ্যে 5 বেডরুম বিশিষ্ট বাড়ি তৈরি করতে চান তারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির 3D ভিউ। এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড। ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন নান্দনিক ডিজাইনের একটি পোর্টস দিয়ে আমরা বাড়ির ফ্রন্টে সাজিয়েছি। দুটি রাউন্ড শেপের কলাম দিয়েছি পোর্টসে এবং খুব ইউনিকভাবে আমরা পোর্টসটি সাজিয়েছি। এবং সামনে আমরা দুটি ব্যালকনি দিয়েছি। ব্যালকনিগুলো আমরা চমৎকারভাবে ডিজাইন করেছি। এখানে জানালার যে ডিজাইনগুলো আছে এগুলো খুব সিম্পলভাবে করেছি যাতে করে আপনাদের সাধ্যের মধ্যে আপনারা বাড়ির কাজটি শেষ করতে পারেন। উপরে প্যারাপেট ওয়ালে আমরা যে ডিজাইনটা করেছি একদম সিম্পল করেছি যাতে করে আপনাদের টাকা বেশি খরচ না হয়, টাকা বেঁচে যায়। এই জন্য আমরা সিম্পলভাবে ডিজাইনগুলো করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির মূল প্ল্যানে। তো এটি হচ্ছে বাড়িটির মূল প্ল্যান। তো শুরুতে আমরা দেখে নিব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ। জায়গার দৈর্ঘ্য হচ্ছে 39 ফিট আর প্রস্থ হচ্ছে 32 ফিট 8 ইঞ্চি। এখানে টোটাল জায়গার পরিমাণ হয় 1308 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশ হিসাব করলে বরাবর 3% জায়গা হয়। তো শুরুতে আমরা পোর্চটি দিয়েছি। পোর্চের মেজারমেন্ট হচ্ছে, পাশে আমরা দিয়েছি হচ্ছে 7 ফিট 10 ইঞ্চি আর লম্বায় দিয়েছি হচ্ছে 7 ফিট 5 ইঞ্চি। এইখানে পোর্চটা আমরা দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে সাজিয়েছি, যা আপনাদেরকে আমরা 3D ভিউতে দেখিয়েছি। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি হচ্ছে আমাদের দৈর্ঘ্যে 16 ফিট 4 ইঞ্চি আর প্রস্থে হচ্ছে 7 ফিট আমরা দিয়েছি। তো সিঁড়ির নিচ দিয়ে মূলত আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস। এই ড্রয়িং এবং ডাইনিং স্পেসের মেজারমেন্টটিও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এটার মেজারমেন্ট হচ্ছে 18 ফিট 11 ইঞ্চি আর প্রস্থে হচ্ছে 10 ফিট। তো এখানে বিশাল এই স্পেসটা আপনারা চাইলে আপনাদের পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামগুলো করার জন্য ইউজ করতে পারেন। এক পাশে ডাইনিং টেবিল প্লেসমেন্ট করতে পারেন, অন্য পাশে সোফা প্লেসমেন্ট করে ডাইনিং এবং ড্রয়িং স্পেসটি কম্বাইনলি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, শুরুতে হচ্ছে আমাদের একটি মাস্টার বেডরুম। এটি আমরা বাড়িটির শুরুতেই ফ্রন্টে দিয়েছি। 12 ফিট বা 12 ফিটের বেডরুমটির সামনে একটি ব্যালকনি দিয়েছি আমরা 3.5 ফিট বাই 8 ফিটের একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি। এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 3 ইঞ্চির টয়লেট আমরা এখানে এটি বেডরুমটির সাথে অ্যাটাচ করেছি। এটি হচ্ছে আমাদের কিচেনটি। 6 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চির কিচেনটি আমরা এখানে দিয়েছি। আপনারা চাইলে ইন্টেরিয়র করে কিচেনটি সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারেন। এই কর্নার আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি, যেটি আপনারা আপনাদের বাচ্চাদের পড়াশোনা করার জন্য অর্থাৎ চাইল্ড বেড হিসাবে ইউজ করতে পারেন। এটি হচ্ছে একটি জেনারেল বেডরুম, চাইলে গেস্ট বেড হিসাবে এটি ইউজ করতে পারেন। 11 ফিট বা 11 ফিটের বেডরুমটা অনেক বড় সড়ো আছে। এই কর্নার আমরা আরেকটি বেড প্লেস করেছি 11 ফিট বাই 10 ফিটের একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি। এটি হচ্ছে আমাদের কমন টয়লেট 4 ফিট 10 ইঞ্চি বাই 6 ফিট 3 ইঞ্চির অনেক বড় একটি টয়লেট। এটি চাইলে আপনারা হাই কমোড লো কমোড পাশাপাশি রেখে এই টয়লেটে ইউজ করতে পারেন। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের মেইন মাস্টার বেডরুম। 12 ফিট বা 12 ফিটের এই মাস্টার বেডরুমটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করেছি 4 ফিট 10 ইঞ্চি বাই 6 ফিট 3 ইঞ্চির টয়লেটটি। আর সামনে একটি ব্যালকনি পাচ্ছেন 3 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিটের একটি ব্যালকনির সামনে আমরা প্লেসমেন্ট করেছি। তো বন্ধুরা, এই হচ্ছে বরাবর 3% জায়গায় 5 বেডরুম বিশিষ্ট একটি বাড়ির প্ল্যান। এই বাড়িটিতে 5টি বেডরুমের পাশাপাশি আপনারা টোটাল 3টি টয়লেট পাবেন, একটি কিচেন পাবেন, ডাইনিং ড্রয়িং পাবেন, সামনে দুটি ব্যালকনি এবং একটি পোর্চ পাবেন। খুব চমৎকারভাবে আপনারা বাড়িটি তৈরি করে এটিতে বসবাস করতে পারেন। তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির কলামের সংখ্যায়। এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে 13 থেকে 14টি কলাম লাগবে। আর সামনে দুটি রাউন্ড শেপের কলাম সহ আমাদের টোটাল 15টি কলাম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুচারুরূপে শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এখন চলে যাব হচ্ছে আমরা বাজেটে। এই নান্দনিক ডিজাইনের বাড়িটি যদি আপনারা 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে প্রায় 26 থেকে 27 লক্ষ টাকার মতো।
আর যদি একটু গর্জিয়াসলি টাইলস, ভালো মানের টাইলস, পেন্টিং, ফিটিংস ইউজ করেন তাহলে প্রায় 30 লক্ষ টাকার মতো খরচ হবে বাড়ির কাজটি কমপ্লিট করতে। আর যদি আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের বরাবর 26 লক্ষ টাকার মতো খরচ হবে। তো বন্ধুরা, যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে ইনশাআল্লাহ সুনামের সহিত কাজ করে আসছি। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে নিরাপদ এবং সুস্থ রাখুন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।